এখন তো আমার দেখা সবচেয়ে বেশি সমালোচিত বাইকটার নাম হলো FZ25। শুধু তাই না, এই বাইকটা গর্ত থেকে টেনে বের করেছে মহৎ ব্যক্তিত্বের অধিকারী কিছু দালাল কেউ, হোক সেটা রাইডার সানা, রানা ভাই অথবা নাম না জানা বেশ কয়েকজন। 2020 সালে ইন্ডিয়াতে নিতিয়ে পড়া এই জাপানিজ বাইককে বাংলাদেশে খাড়া করতে কোনো কিছুর কমতি রাখে নাই ইয়ামাহা, হোক সেটা অথবা দেশীয় নোংরা ফাতির পুটকি দলে ডান্স। অনেকেই বলে আমি নাকি সব বাইকই খারাপ বলে থাকি। আরে বোকাচোদা, কোম্পানিগুলা কিছু দালালকে দিয়ে মার্কেটিং করিয়ে 2.5 লাখ টাকার বাইক বাংলাদেশে 5 লাখ বলে সেল করতেছে। এতে আপনাদের কোনো সমস্যা নেই, আর আমি কোনো কিছু বলে দোষ হয়ে যায়। যেমন FZ25 এর কথাই ধরেন, ইন্ডিয়াতে এই বাইকের অনরোড প্রাইস ছিল জায়গাভেদে সর্বোচ্চ 1.5 লক্ষ রুপি। অন্যদিকে এর অন্যতম কম্পিটিটর জিক্সার 250 এর দাম জায়গাভেদে সর্বোচ্চ 2,947,000 রুপি। এখানে দুটাই কিন্তু জাপানিজ জায়ান্ট এবং বাংলাদেশে এদের ব্র্যান্ড ভ্যালু দুটারও প্রায় সমান, কিন্তু তারপরেও বাংলাদেশে এই চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আর এই বিষয়টাকে কাউন্টার দেওয়ার জন্য যখন কোনো বোকাচোদার দালাল ব্র্যান্ড ভ্যালু মারায়, ব্র্যান্ড ভ্যালুর যেহেতু একটা ব্যাপার থেকে যায়, সো আই থিঙ্ক দ্য প্রাইস ইজ ফেয়ার এনাফ। তখন মুখ থেকে অটোমেটিক বের হয়ে যায় ব্র্যান্ড ভ্যালু তোমার উটকে দিয়ে ঢুকিয়ে দেবো। FZ25 তার জায়গায় একটা পারফেক্ট বাইক হতেই পারে, তাই বলে মার্কেটিং এর অংশ হিসেবে আপনি শুধু এর ভালো দিকগুলাই উল্লেখ করে যাবেন আর প্রাইসটাকে ইগনোর করে মাঝে মাঝে কেউ কেউ আবার বাইকের ফিচার, বাইকের প্রাইস সবকিছু মিলিয়ে পারফেক্ট আছে। এই টাইপের গাঁজাখুরি কথা বলে এর ওভার প্রাইসটাকেও সাধারণ পাবলিককে খাওয়ানোর চেষ্টা করবেন, আর এইসব নিয়ে প্রতিবাদ করলেই যে 5টা কন্টেন্ট আছে সবচেয়ে বেশি ভিউ, সেই 5টার মধ্যে আমাকে নিয়ে যে কন্টেন্ট করেছে, আমাকে টার্গেট করে যে কন্টেন্ট করেছে, সেটা ভিউ অনেক বেশি। বাহ চুদির ভাই বাহ। FZ25 এর বিষয়টা আরো অনেকটাই সহজ হয়ে যাবে যখন আপনি পালসার F250 এর সাথে FZ25 এর জাস্ট কয়েকটা বিষয়ে হেড টু হেড কম্পেয়ার করবেন। যেমন পালসার F250 আপনাকে অফার করতেছে ফুল এলইডি সেটআপ, অন্যদিকে লবণের বস্তা এক্সট্রা আরো অফার করতেছে হ্যালোজেন ইন্ডিকেটর। পালসার F250 আপনাকে অফার করতেছে ব্লুটুথ কানেক্টিভিটির সাথে ফুললি লোডেড একটা মিটার, অন্যদিকে FZ25 অফার করে পালসার F250 আপনাকে আরো অফার করে ট্র্যাকশন কন্ট্রোল, কিন্তু FZ25 এত কিছু এক্সট্রা দেওয়ার পরেও বাংলাদেশে পালসার F250 এর দাম নির্ধারণ করা হয় 3,65,000 টাকা, কিন্তু ব্র্যান্ড ভ্যালু দোয়াই দিয়ে FZ25 এর দাম নির্ধারণ করা হয়েছে 4,35,000 টাকা। ব্র্যান্ড ভ্যালু তোমার উটকে দিয়ে ঢুকিয়ে দেবো। এখন ব্র্যান্ডের উপর পিএইচডি করা কিছু মস্তিষ্কহীন বোকাচোদা এসে বলবে ইন্ডিয়ান এবং জাপানিজ ব্র্যান্ডের মধ্যে পার্থক্য বুঝি না। সত্যি বলতে বাইক লাভার এবং বাইকারদের মাথায় এইসব কথাগুলো আসার পিছনেও রয়েছে কোম্পানিদের একটা লং টাইম মার্কেটিং এর ইফেক্ট। আমার কথা আপনি একমত নাও হতে পারেন, তবে আমার মতামত অনুযায়ী বিভিন্ন কোম্পানি নিজেদেরকে খুব বড়ভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন সময় টপ অ্যাক্টর অথবা অন্য কোনো মাধ্যমে নিজেদেরকে বড়ভাবে উপস্থাপনের মাধ্যমে ওয়ার্ল্ডের বড়সড় একটা মার্কেট দখল করার চেষ্টা করে, আর এতে তাদেরই লাভ, কারণ যত বেশি সেলস তত বেশি। কিন্তু এতে আপনার লাভ এজ এ বাইকার হিসেবে আপনার তো চাওয়া ছিল রিলায়েবল ইঞ্জিন, সব জায়গায় যেন স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় এবং ভালো মানের একটা সার্ভিস, এর বাইরে তো আর কিছুই না। তাহলে আপনি ব্র্যান্ড ভ্যালু দিয়ে কি করবেন? আর এগুলো যখন কেউ সেম সেগমেন্টে প্রায় সমান তালে আরো কম মূল্যে অফার করে, তখন দালালরা বলে বসে ওয়েল, ফার্স্ট অফ অল আমরা জানি ইয়ামাহা ইজ আ প্রিমিয়াম ব্র্যান্ড, সো অন্যান্য ব্র্যান্ডের সাথে এটা তুলনা করা যাবে না। সত্যি বলতে লোয়ার সিসের বাইকগুলোর ক্ষেত্রে ব্র্যান্ড ভ্যালুর দিকে গুরুত্ব না দিয়ে গুরুত্ব দেওয়া উচিত ভ্যালু ফর মানির দিকে। ব্র্যান্ড ভ্যালু যদি এতটাই গুরুত্বপূর্ণ হতো, তাহলে ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম কাওয়াসাকি এবং কেটিএম এর 125 সিসির বাইকগুলো বাংলাদেশে সেল হচ্ছে না কেন? এরা টাকা খরচ করে নর্তকীর পিছনে, মার্কেটিং করা দালাল, কমেন্ট বক্সে গালি দেওয়া কিছু বোকাচোদা, ফেক লাইক এবং কমেন্টের পিছনে, আর দিন শেষে এইসব মিলিয়ে বাইকের দাম যখন অনেক বেশি হয়ে যায়, তখন এরা দায় চাপায় দেয় So, ব্র্যান্ড অন্যান্য ভ্যালুর উপর। ব্র্যান্ডের সাথে এটা তুলনা করা যাবে না। একবারও কি চিন্তা করে দেখেছেন মার্কেটিং এর এই টাকাগুলো যে সেই ওনারের কাছ থেকে নিচ্ছে, কিন্তু এই জিনিসগুলা সেই মানুষটার কোন কাজে দিচ্ছে? আর যাব না।